ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত কষে দেখি 1.1 আজকে 5 নম্বর ভিডিও পার্ট 5। আগের ভিডিওতে 5 দাগের অঙ্কগুলো সম্পূর্ণ করেছিলাম, 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো সম্পূর্ণ করেছিলাম। আজকে 6 দাগ থেকে অঙ্কগুলো আমরা একটু দেখে নেব। তাহলে দেখি 6 দাগের অঙ্কটি কি আছে। নিচের 6 দাগের অঙ্ক, নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। বিবৃতি দেওয়া আছে, এখান থেকে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। 1 দাগে আছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্যটি প্রস্থ থেকে 3 মিটার বেশি। তাহলে অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে ছবিটা করে নেব এবং তারপরে অঙ্কটা আমরা করব। তাই ছবিটা করে ফিরে আসছি। যেহেতু এখানে বলে দিয়েছে যে একটু আয়তকার চিত্র এবং তার প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি, তাহলে আমাদের এখানে ধরে নেব আমরা প্রস্থ x, দৈর্ঘ্য হবে x প্লাস 3 এবং কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে যে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে আমরা আয়তকার চিত্র, যেহেতু এটা আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত কোণ আমাদের কি হয়, অতির্ভুজ হয়। এই অতির্ভুজের যে আছে অতির্ভুজ 15 মিটার, এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব এবং আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব। তাহলে অঙ্কটি আমরা করি, আমরা একটু লিখি। তাহলে ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য x প্লাস 3 মিটার এবং শর্তানুসারে আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান সমান অতির্ভুজ স্কয়ার 15 স্কয়ার। সূত্রটা যদি লিখি, x স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 9 প্লাস x স্কয়ার সমান সমান 215 225। একদিকে যদি নিয়ে আসি আমরা, তাহলে কি হবে 2x স্কয়ার 2x স্কয়ার এবং 3 দুগুণী প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 বা 2x স্কয়ার প্লাস 6x মাইনাস আমরা 225 বিয়োগ করলে 216। যদি আমরা এখান থেকে 2 কমন নিয়ে নেই একবারে, কেমন, x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটি আমাদের কি হলো, দ্বিঘাত সমীকরণ। উভয় পক্ষে আমরা 2 দিয়ে, মানে এদিকে আমাদের এখান থেকে যখন 2 কমন নেব, 2টাকে ওদিকে নিয়ে গেলে, সেই আগের অঙ্কে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, তাহলে 2 ওদিকে গেলে আমাদের সমীকরণ। তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। 2 দাগের অঙ্কটিতে, 6 2 দাগের অঙ্কটিতে কি বলেছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। অঙ্কটা আমরা করে ফিরে আসি, একটু লিখে ফিরে এলাম। ধরি 80 টাকায় x কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, তাহলে 1 কিলোগ্রাম মানে প্রতি কিলোগ্রাম চিনির দাম হবে 80/x টাকা। আবার 1 কিলোগ্রাম চিনির দাম যদি 4 টাকা বেশি হতো, মানে x প্লাস 4, তখন 80 টাকায় মানে x প্লাস 4 কিলোগ্রাম চিনি ক্রয় করেছেন, তাহলে প্রতি কিলোগ্রাম চিনির দাম তখন কত হবে, 80/x প্লাস 4। এখন এই যে দুটো টাকা আমরা পেলাম, এই একটা টাকা, এই একটা টাকা, শর্তানুসারে কি বলে দিয়েছে এই টাকাটা বিয়োগ
এই টাকা এই দুটো টাকার বিয়োগফল বলে দেওয়া আছে 1। এবার এটার আমরা সমাধান করব, লসাগু করব, লসাগু করে সমাধান করে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করব। তাহলে করে ফিরে আসছি, অঙ্কটি করে ফিরে এলাম। আমরা লসাগু এক্স ইন্টু এক্স প্লাস 4, আর লসাগু এখানে কি হচ্ছে, লসাগু এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স এর সঙ্গে এক্স প্লাস 4 মাইনাস এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে 80x, পরে এটা 80 দিয়ে গুণ করলে 80x প্লাস 80 এবং 4 320 মাইনাস 80x ইকুয়াল টু 1। আমরা 80x প্লাস 80x এবং মাইনাস 80x কেটে যায়, এবং কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 4x এবং 320 সমান সমান এদিকে যায়, সমান সমান এদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস 4x এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটা একটি দ্বিঘাত সমীকরণ, এটা একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে যেটা বলা হয়েছিল অঙ্কটি কমপ্লিট হলো। যে আমরা দেখেছিলাম যে অঙ্কটিতে কি বলেছিল, যে এখানে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন, এবং যদি ওই টাকায় তিনি আরো 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন তবে প্রতি কিলোগ্রাম চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এই সঙ্গে আমরা 6-এর 2 দাগের অঙ্কটি কমপ্লিট করলাম। দেখব 3 দাগের অঙ্কটি। 3 দাগে অঙ্কটি কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। 300 কিলোমিটার দূরত্ব, সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। বুঝছে, ট্রেনটির গতিবেগ যা ছিল, গতিবেগ ঘন্টায় 5 কিমি যদি বেশি হলে, আরো যা ছিল তার থেকে 5 কিমি গতিবেগ বেশি হলে ওই ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে তার 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আমরা ধরে নেব প্রথম গতিবেগ x কিলোমিটার, সেই x কিলোমিটার গতিবেগে 300 কিমি যেতে কত সময় লাগছে, এবং যদি 5 কিমি গতিবেগ বেশি হতো তার মানে x প্লাস 5 কিলোমিটার, এবং ওই গতিবেগে 300 কিমি যেতে তার কত সময় লাগছে। এই দুটো সময়ের ব্যবধান বলে দিয়েছে 2 ঘন্টা, মানে দুটো সময়ের বিয়োগফল 2 ঘন্টা। তাহলে তার সমাধান করলে আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি হবে। তাহলে অঙ্কটা করে আমরা ফিরে আসি। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা এবং 300 কিমি যেতে সময় লাগবে কত, 300/x ঘন্টা। ঠিক একই রকম গতিবেগ বলেছে যদি 5 কিমি বেশি হতো তাহলে তখন গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা, তখন 300 কিমি যেতে সময় লাগবে 300/x প্লাস 5 ঘন্টা। এই দুটো ঘন্টার বিয়োগফল বলে দিয়েছে 2। তাহলে শর্তানুসারে 300/x মাইনাস 300/x প্লাস 5 দুটো লসাগু আমরা করলাম x প্লাস 5, এবং সমাধান করলে 300 x কেটে যায় x প্লাস 5, এবং এখানে 300x 300 দিয়ে এটাকে গুণ করলে 300x প্লাস 1500 মাইনাস 300x কেটে যায় প্লাস মাইনাস, এটাকে গুণ করলে x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করলে 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 10x সমান 1500, 1500কে সমান সমানের এদিকে নিয়ে আসলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750, 2 কমন নেওয়ার পরে 2 কমন নিলে এখানে x স্কোয়ার, এখানে 2 5x এবং মাইনাস 1500 থেকে 2 কমন নিলে 750 ইকুয়াল টু 0। তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে লিখে নেবে শিক্ষার্থীরা যে এটি একটি দ্বিঘাত সমীকরণ। বিবৃতি দেওয়া আছে তার থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, তাহলে এখানে লিখে নেবে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আমরা পরের দাগে 4 দাগের অঙ্কটি দেখি। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। ঘড়ি কিনলেন এবং ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তিনি একটা ঘড়ি ক্রয় করলেন, কত টাকায় ক্রয় করলেন দেয়া নেই, ক্রয় করে তিনি 336 টাকায় বিক্রি করলেন।
তিনি যত টাকায় ঘড়িটি কিনেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। অঙ্কটা করব আমরা। ধরি ঘড়িটি ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে ঘড়িটি লাভ হয়েছে কত? ক্রয় মূল্য এক্স টাকা, বিক্রয় মূল্য 336 টাকা বলে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ। এবার 100 টাকায় লাভ হয় কত বলছে? এক্স টাকায় লাভ হয় 336 বিয়োগ এই টাকাটা লাভ হয়েছে, এবং তার ঘড়িটি ক্রয় মূল্য এক্স, এক্স টাকায় লাভ হয় 336 বিয়োগ এক্স, 1 টাকায় কত? 100 টাকায়, শতকরা লাভ বলে দিয়েছে। তাহলে শতকরা লাভ হলো কত টাকা? 336 মাইনাস এক্স ইন্টু 100 বাই এক্স, এই টাকাটা শতকরা লাভ, এবং এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে 3600, 100 এক্স বাই এক্স, এই টাকাটা লাভ। এবং শর্তানুসারে ওখানে বলে দিয়েছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ। তাহলে এই যে শতকরা লাভ, এই লাভটা, এবং বলে দিয়েছে যত টাকায় ক্রয় করেছিলেন, আমরা ধরে নিয়েছি ঘড়িটি ক্রয় মূল্য এক্স, তার মানে এই টাকাটা এবং এই ক্রয় মূল্য দুটো টাকা সমান। তাই শর্তানুসারে লেখা যায় এই টাকা সমান সমান এক্স, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান এত, এক সমান সমান এর দিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 100 এক্স হয়ে যাবে, এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস এত ইকুয়াল টু 0। এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। অঙ্কটি যদি না বুঝতে পারলে শিক্ষার্থীরা বারবার দেখবে, আশা করি অবশ্যই বুঝতে পারবে, এবং না বুঝতে পারলে আমাকে বলবে, আমি আবারও অঙ্কটি সরাসরি করে বুঝিয়ে দেব। ভিডিওটি যাতে ছোট হয় তাই অঙ্কগুলো সলভ করে করে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ছোট হলে তোমাদের দেখতে সুবিধা হবে, সেই জন্য আমি অঙ্কগুলো সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখব পরের অঙ্ক, অর্থাৎ 6-এর 5 দাগের অঙ্কটি। 6-এর 5 দাগের অঙ্কটি যেটা আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে একজন ব্যক্তি রতন মাঝি, উনি স্রোতের অনুকূলে 20 কিমি গিয়ে ওই দূরত্ব আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে এখানে স্রোতের বেগ দেয়া আছে, এবং তিনি 21 কিলোমিটার দূরত্ব যাবেন এবং ওইটা আবার ফিরে আসবেন, এবং এখানে বলে দিয়েছেন যে স্রোতের গতিবেগ 2 কিমি। তার মানে আমরা স্রোতের অনুকূলে গতিবেগ এবং প্রতিকূলে গতিবেগ বের করব, এবং 21 কিলোমিটার যাবেন এবং ফিরে আসবেন, সময়টা বের করে নেব। ওই দুটো সময়ের যোগফল সমান সমান 10 ঘন্টা। এটা সমাধান করলে আমাদের অঙ্কটি হবে। আমরা অঙ্কটি করে ফিরে আসছি ভিডিওটি ছোট করার জন্য। অঙ্কটি করে ফিরে এলাম। ধরি নৌকার প্রকৃত গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ, এবং এখানে বলে দিয়েছে অঙ্কে স্রোতের গতিবেগ 2 কিমি। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোত যেদিকে যাচ্ছে অনুকূলে এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা, এবং স্রোতের বিপরীত দিকে মানে প্রতিকূলে নৌকার গতিবেগ হবে, নৌকা যা যাবে যে গতিবেগে তার থেকে 2 কিমি মাইনাস হবে, এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা। এই যে গতিবেগ, এই গতিবেগে 21 কিমি যাবে এবং এই গতিবেগে 21 কিমি ফিরে আসবে, তাহলে যে সময় দুটো লাগবে সেই সময় দুটোর যোগফল বলে দিয়েছে 10 ঘন্টা। আমরা অনুকূলে এক্স প্লাস 2, এই গতিবেগে 1 ঘন্টা, গতিবেগে যায় 1 ঘন্টা, এই কিমি এত কিমি যেতে 1 ঘন্টা লাগে, 1 কিমি যেতে কত লাগবে? 21 কিমি যেতে লাগছে এত ঘন্টা, 21 বাই এক্স প্লাস 2। এবং ঠিক প্রতিকূলে একই রকম ভাবে এই এক্স মাইনাস 2 কিমি যাবে 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত ঘন্টা, এবং 21 কিমি যাবে 21 বাই এক্স মাইনাস 2, এই 21 বাই এক্স প্লাস 2 এবং 21 বাই এক্স মাইনাস 2, এই দুটো যোগফল বলে দিয়েছে 10 ঘন্টা। এটা আমরা লিখি শর্তানুসারে, এটা যোগফল। আমরা লসাগু করব, লসাগু করে আমরা অবশ্যই যোগ বিয়োগটা আমরা করতে পারি আশা করি, না পারলে বলবে, আমি একটা ভিডিওতে এটা দেখিয়ে দেব শিক্ষার্থীদের, এবং এটা আমরা সমাধান করলে
এটা নিচে আমাদের এটা এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে, সেইভাবে এক্স স্কোয়ার মাইনাস 4 মানে 2 এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4 একবারে লিখে দিয়েছি। 10 কোনাকুনি যদি আমরা গুণ করি, কাটাকাটি করে উপরে 21 21 মানে 42x এবং কোনাকুনি গুণ করলে কি আসে 10x স্কোয়ার মাইনাস 4 10 40 সমান সমান 42x সমান 42x কে সমান সমানের বাঁ দিকে নিয়ে আসলে 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 সমান সমান 0। আমরা যদি 2 কমন নেই তাহলে কি হয় 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা একটি দ্বিঘাত সমীকরণ। শিক্ষার্থীরা এখানে একটা লাইন লিখে নেবে, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ বা নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। যেহেতু বিবৃতি থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে, অবশ্যই এটা লিখবে এটি একটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। 6 দাগের অঙ্কটি কি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমাদের সমাধান তৈরি করতে হবে, দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, সমাধান নয় দ্বিঘাত সমীকরণ। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিমের অপেক্ষা মজিদের 2 ঘন্টা, তাহলে মহিমের যদি 1 ঘন্টা x ঘন্টা লাগে x ঘন্টা, তাহলে মজিদের লাগবে x প্লাস 3 ঘন্টা। তারা দুজনে একসঙ্গে উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে এবং আমরা দেখব ওদের আলাদা আলাদা করে কত সময় লাগে, তার থেকে আমরা ওরা 1 ঘন্টায় কত করে এবং 2 ঘন্টায় কতটুকু করে সেভাবে আমরা সমাধানটি করে নিতে পারবো সমাধান। তাহলে অঙ্কটি করে আমরা ফিরে আসি। ধরি মহিমের কাজটি করতে সময় লাগে x ঘন্টা, x ঘন্টায় কাজটি করে 1 অংশ এবং 1 ঘন্টায় করবে 1/x। মজিদের লাগবে 3 ঘন্টা বেশি x প্লাস 3 ঘন্টা, 3 ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করবে 1/x প্লাস 3। মহিম ও মজিদ 1 ঘন্টায় করে কতটুকু, এ করে 1 ঘন্টা এ করে, তাহলে দুজনে 1 ঘন্টায় এই দুটো যোগফল। মহিম এবং মজিদ 1 ঘন্টায় করে 1/x প্লাস 1/x প্লাস 3। লসাগু করলে আমরা কি করতে দেখতে পাচ্ছি 2x প্লাস 3/x স্কোয়ার প্লাস 3x। এই কাজটি তারা মহিম এবং মজিদ দুজনে 1 ঘন্টায় করে। শর্তানুসারে আমরা ওখানে বলে দিয়েছে তারা দুজনে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে, তাহলে 1 ঘন্টায় এতটুকু করে, 2 ঘন্টায় মানে 2 গুণ, 2 যদি গুণ করতে পারি তাহলে শর্তানুসারে কি করতে পারি আমরা 2 গুণ এত সমান সমান 1, এটা 1 অংশ, এটা করতে পারছে। এবং এর সমাধান করলে কি আসবে আমাদের, এটা 2 দিয়ে 2টাকে আমরা এদিকেও নিয়ে আসতে পারি বা আমরা 2 দিয়ে এখানে গুণ করলে 4x প্লাস 6 হয়ে যাবে, যেভাবে করেছি আমি 4x প্লাস 6 ইকুয়াল টু এত, কোনাকুনি গুণ করলে x স্কোয়ার 3x ইকুয়াল টু 4x প্লাস 6 একদিকে নিয়ে এসে আমরা যোগ বিয়োগ করলে পরে x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটি হলো নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি অঙ্কটি বুঝতে পারবে, বুঝতে না পারলে বারবার দেখবে, না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখব পরের অঙ্কটি। 7 দাগের 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্ক বিশিষ্ট একটি অঙ্ক, একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশম স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্কদ্বয়ের গুণফল বলে দিয়েছে সংখ্যাটির চেয়ে 12 কম। আমরা অঙ্কটি করে ফিরে আসি। ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে x প্লাস 6, অঙ্কে বলে দিয়েছে x প্লাস এখানে অপেক্ষা 6 বেশি 6। এবার সংখ্যাটি কত হবে আমরা দেখছি 10x প্লাস x প্লাস 6, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয়। আমরা জানি অঙ্কগুলো যদি আমরা ধরি 21 একটা সংখ্যা, একক স্থানীয় অঙ্ক কত এখানে 1, দশক স্থানীয় অঙ্ক 2, 2 মানে 10 গুণ 2 যোগ 1, এইটাকে যদি করি 10 দুগুণী 20 যোগ 1 সমান সমান 21, তার মানে এটা
সেই একই, তাই সংখ্যাটি কত হবে 10 গুণ x 10x প্লাস এত, এই সংখ্যাটি 11x প্লাস 6। এবার অঙ্কদ্বয়ের গুণফল বলে দিয়েছে। একটা অঙ্ক আমরা জানি এখানে এখানে বলে দিয়েছে অঙ্কদ্বয়ের গুণফল, একটা অঙ্ক x এবং আরেকটা অঙ্ক x প্লাস 6, তাদের গুণফল x ইন্টু এত গুণফল x স্কোয়ার প্লাস 6। এবার শর্তানুসারে কি বলে দিয়েছে এখানে আমরা দেখে আসি। শর্তানুসারে বলে দিয়েছে শর্তানুসারে অঙ্কদ্বয়ের গুণফল অপেক্ষা 12 কম, তার মানে অঙ্কদ্বয়ের গুণফল এটা, এবং আগে আমরা দেখেছি 11x প্লাস 6 এটার বিয়োগফল তার থেকে 12 কম, তার মানে এই দুটো সমাধান সমান, সেটা আমরা করে দিয়েছি এবং এর সমাধান করে কি আসছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব আমরা লিখে নিতে হবে, এখানে শিক্ষার্থীদের লিখতে হবে যে এটি একটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরপরে আমরা আজকের এই অধ্যায়ের 1.1 এর শেষতম অঙ্ক অর্থাৎ 8 দাগের অঙ্কটি দেখে নেব। আমরা অঙ্কটি দেখে আসি। 8 দাগের অঙ্ক আমরা দেখছি 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তাকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার আমাদের নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। আমরা অঙ্কটি করতে হলে একটা ছবি করলে আমরা ভালোভাবে অঙ্কটি করতে পারবো। তাহলে ছবি এবং অঙ্কটি করে ফিরে আসব। কেমন বলেছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটা আয়তাকার খেলার মাঠ, এবং ওই মাঠের বাইরের দিকে, ভিতরে না বাইরের দিকে চারপাশে সমান চওড়া রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে 450 মিটার ক্ষেত্রফল। এর থেকে আমাদের সমীকরণটা তৈরি করতে হবে, দ্বিঘাত সমীকরণ। অঙ্কটি করব, ছবি করে অঙ্কটি করে ফিরে আসি। ধরি রাস্তাটি চওড়া x মিটার, আমরা আগে লিখে নিলাম ধরি রাস্তাটি চওড়া x মিটার। এবার ছবির দিকে আমরা যাই। আমাদের 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ খেলার মাঠ আছে এবং তার বাইরের দিকে x মিটার ধরে নিয়েছি চওড়া রাস্তা আছে। তার মানে x মিটার চওড়া, এখানেও x মিটার চওড়া, এদিকে x মিটার চওড়া, তার মানে এখানে x মিটার এখানে x মিটার, তার মানে এই যে বাহুটা আছে রাস্তার বাইরের দিকে এটা এদিকে x বৃদ্ধি পাবে, এদিকে x বৃদ্ধি পাবে, তাহলে x প্লাস x 2x। তাহলে দৈর্ঘ্য আছে 45 মিটার যদি দৈর্ঘ্য হয় 45 মিটার দৈর্ঘ্য, তার সঙ্গে এই x 2x বৃদ্ধি পাবে, তার মানে রাস্তাটির দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x। ঠিক একই রকম প্রস্থের দিকেও হবে 40 প্লাস 2x প্রস্থ। মাঠটির দৈর্ঘ্য হবে 45 এবং 40 দৈর্ঘ্য প্রস্থ, এবং রাস্তাটির যে দৈর্ঘ্য প্রস্থ মাঠের বাইরের দিকে তার দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x এবং 40 প্লাস 2x। এবার অঙ্কটি আমরা দেখি। রাস্তা সহ দৈর্ঘ্য 45 প্লাস 2x, রাস্তা সহ প্রস্থ 40 প্লাস 2x, ক্ষেত্রফল রাস্তা সহ যে মাঠটির ক্ষেত্রফল এই দুটোর গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি, এবং এখান থেকে কি এসছে 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার। রাস্তা বাদে শুধু মাঠের ক্ষেত্রফল যেটা আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ 40 গুণ 45 সমান 1800 বর্গমিটার। শর্ত অনুসারে বলে দিয়েছে মাঠের ক্ষেত্রফল মানে রাস্তার ক্ষেত্রফল যদি আমরা মাঠের ক্ষেত্রফল যদি বাদ দেই এবং টোটালটা, তাহলে রাস্তার ক্ষেত্রফল শুধু থেকে যাবে। ঠিক সেটাই আমরা করেছি এখানে। এই যে টোটাল রাস্তা সহ ক্ষেত্রফল তার থেকে শুধু রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়েছি এবং বলে দিয়েছে ওটা 450। এটা কেটে যাচ্ছে, আমার সমান সমানের এদিকে নিয়ে আসলে কি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 0। 2 কমন নিলে পরে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 125 সমান 0। এবং এখানে লিখতে হবে শিক্ষার্থীদের এটি নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.1 এর সম্পূর্ণ সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করলাম আজকের এই ভিডিওতে। আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হবে এর পরের ভিডিওতে। কোষে দেখি 1.2 অঙ্ক নিয়ে। এই 1.1 এর অঙ্কগুলো
ছোট ছোট পাঠে আমি দেখিয়ে দিয়েছি, করে দিয়েছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পুনরায় আবারও দেখানোর চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।